উপদেষ্টা নাহিদ ইসলাম অনড়ভাবে কিছু সাফ কথা জানিয়ে দিয়েছেন। এটা বিএনপিকে এক ধরনের চপেটাঘাত টাইপের, এবং নাহিদের কথা শুনে বিএনপি জলে পুড়ে তেলে বেগুনে জ্বলছে। কিন্তু বিএনপির কিচ্ছু করার নেই, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। দিস ইজ রিয়ালিটি। অনেকে মজা করে বলে না, শেখ মুজিবের ভাষণকে সামনে এনে যে রিয়ালিটি মাইনে নাও। তো বিএনপিকে বলবো যে আপনারা রিয়ালিটি মেনে নিন। আমরা কথা বলছি 19 নভেম্বর 24। এটি বিপ্লবী সরকার, শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়। এই প্রথম নাহিদ এই সরকারকে বিপ্লবী সরকার বলছে। আর বিএনপি যে নির্বাচন জিকির করছে, নির্বাচন দেওয়াই তাদের কাজ নয়। মির্জা ফখরুল স্পষ্ট বলেছিলেন যে সরকারের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ তৈরি করা না। বিপ্লবী সরকার, আপনারা সংবিধান পরিবর্তন করতে চান না, আপনারা এক্সিস্টিং সবকিছু ঠিক রাখতে চান, কিন্তু না, সবকিছু ঠিক থাকবে না। সবকিছু দুমড়ে মুচড়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। বিপ্লবী সরকার বলার মধ্য দিয়ে নাহিদ সেই বার্তাই দিলেন। এই সরকারকে কি বিপ্লবী সরকার দাবি করা যায়? কারণ এই সরকার তো এক্সিস্টিং সংবিধানের আলোকে শপথ নিয়েছে। তাহলে নাহিদের কথার ব্যাখ্যা কি? আসুন আমরা বিশ্লেষণ করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখন অব্যাহত আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। এটা শুধু নির্বাচন দেওয়াটা সরকার একমাত্র কাজ নয়। তত্ত্বাবধায়ক সরকার হলে নির্বাচন দেওয়াটাই প্রধান কাজ হতো। তত্ত্বাবধায়ক সরকার গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা সরকার। এখন বিপ্লবী সরকার কি না, দেখেন বিপ্লবী সরকার মানে কি? এর মানে চলমান প্রথা, সিস্টেম এগুলো অগ্রাহ্য করে যে সরকার গঠিত হয় বা যে সরকার চলে, সেটাই হচ্ছে বিপ্লবী সরকার। এই সরকারকে বিপ্লবী সরকার বলা যায় মনে করি। এই সরকারকে কেন বিপ্লবী সরকার বলা যায়? দেখেন, হাসিনার পতন যেভাবে হয়েছে, যেভাবে পদত্যাগ করেছে, একটাও প্রচলিত সংবিধান অনুযায়ী হয়নি। যে পদ্ধতিতে আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কাগজে কলমে সংবিধান মেনে সংবিধান অনুযায়ী হলেও সংবিধান অনুযায়ী আসলে হয়নি। অতএব বিপ্লবী সরকার বলে বলা যায়। পদে পদে এই সংবিধান লঙ্ঘন করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের সাথে মিলে গিয়েছে। এরপর দেখেন, শেখ মুজিবের ছবি থাকবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। শেখ মুজিবের ছবি কোথাও নেই, নামিয়ে ফেলা হয়েছে। তাই এটা কি সংবিধান মেনে করা হয়েছে? অনেক কিছুই সংবিধানে কোথায় আছে? এই সরকার 100 দিন পার হয়ে গেছে, এখনো ক্ষমতায় আছে। আপনি শপথ নেওয়া পর্যন্ত ইনিয়ে বিনিয়ে আপিল বিভাগের রেফারেন্স অমুক তমুক হাবিজবি যুক্তি দিয়ে নিয়মতান্ত্রিক সরকার বলতে পারতেন 90 দিন পর্যন্ত। কিন্তু এই সরকারের মেয়াদ 90 দিন পার হওয়ার পর এই সরকারকে আপনি বিপ্লবী সরকার বলতে পারেন, কারণ 90 দিন পর থাকার কোনো বিধান কোথাও নেই। এটা জোড়াতালি দিয়েও আপনি জায়েজ করতে পারবেন না। অতএব যেহেতু 90 দিন পার হয়ে গিয়েছে, আমি মনে করি এই যুক্তিতে, এই পয়েন্টের উপর ভিত্তি করে এই সরকারকে চাইলে বিপ্লবী সরকার আপনি বলতে পারেন। তবে এই সরকার কোনো নিয়ম শৃঙ্খলার ধার ধারে না, নিয়ম শৃঙ্খলা মানতে বাধ্য নয়, এবং আসলে মানেও না, শুরু থেকেই মানছে না। কিছু কিছু বিষয় তো মিলে যাবেই, কিন্তু আসলে প্রচলিত সংবিধান মানছে না। বিপ্লবী সরকার বলা যায়। আর বিপ্লবী সরকার বলার মধ্য দিয়ে মূলত এই বার্তাটাই দিয়েছেন যে ব্যাপক সংস্কার হবে, সংবিধান পরিবর্তন থেকে শুরু করে ব্যাপক সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে, সব ক্ষেত্রে সংস্কার হবে। ডক্টর ইউনূস নিজে এই কথা বলেছেন আল জাজিরার সাথে সাক্ষাৎকারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে। রাইট, সমর্থন পাচ্ছে, জনগণের সমর্থন আছে। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচার বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। এটাই গণতান্ত্রিক সরকার। জনগণের ম্যান্ডেট আছে, গণতান্ত্রিক সরকার। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। এর মানে সময় মতো নির্বাচন দেওয়া হবে, এটাও আশ্বস্ত করেছে। কিন্তু সংস্কার করবে না, শুধু নির্বাচন দেবে, এই ধরনের বিএনপি মার্কা থিওরিতে এই সরকার বিশ্বাস করে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান আছে। এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণও কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যাপক সহযোগিতা প্রত্যাশা করছি। যোগ করেন উপদেষ্টা নাহিদ। হবে ইনশাল্লাহ। বৈঠকে সহকারী মহাসচিব লুইস
ফ্রান্সিসি বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টাকে প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব ধরনের সমর্থনের আশ্বাস দেন। এর মানে চারদিক থেকে সরকার সমর্থন পাচ্ছে। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্বর্তীমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দেন। দ্রুত নির্বাচন দেন, এটা আন্তর্জাতিক সম্প্রদায় কেউ বলছে না। যেমন একসময় যুক্তরাষ্ট্র সকাল সন্ধ্যা জিকির করত যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই আমরা, বাংলাদেশি জনগণ যা চাই সেটাই আমরা চাই। ম্যাথিউ মিলার, বেদান্ত প্যাটেল নিয়মিত বলতেন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে। কিন্তু এখন নির্বাচন কথা কেউ বলছে না, নির্বাচন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। লুইস ফ্রান্সিসি বলেন, তারা সবসময় বাংলাদেশের পাশে আছেন। তারা শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আরো নানান বিষয়ে কথা বলেছেন। এই বার্তাটাকে আমি ঐতিহাসিক বার্তা বলছি। প্রথম উপদেষ্টা নাহিদ এই সরকারকে বিপ্লবী সরকার বলে দাবি করছেন, এর মধ্য দিয়ে মূলত বিএনপির যে দাবি দেওয়া সেটা হালকা হয়ে গেল। এবং যৌক্তিকতা তো বললাম, 90 দিন পার যেহেতু হয়ে গিয়েছে, এখন আপনি নির্দ্বিধায় এই সরকারকে বিপ্লবী সরকার বলতে পারেন, সমস্যা নেই। আর বিপ্লবী সরকার বলার অর্থ হচ্ছে সামনে আরো অনেক উল্টাপাল্টা করা হবে। উল্টাপাল্টা মিন্স প্রচলিত সংবিধানের দৃষ্টিতে। ওয়েট অ্যান্ড সি। আমরা আছি নাহিদদের পাশে, ডক্টর ইউনূস সরকারের পাশে।